আজকের ক্লাস তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের টেন্স নিয়ে শেখাবো এবং এখানে যে আমাদের টেন্স ইংলিশে কথা বলা এবং ইংলিশে লেখার জন্য খুবই দরকার। সেই জন্য একে বলা হয়েছে যে সল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা টেন্সকে বলা হয় কি সল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা যারা ইংলিশ ভালোভাবে আজকের টেন্স সম্পর্কে শিখতে চাও তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো আমরা টেন্স আমাদের কয় প্রকার হয়ে থাকে? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। টেন্স মানে হচ্ছে কাল, একটা সময়কে নির্ধারিত করা হয়। তাহলে এই টেন্স প্রেজেন্ট টেন্স আমাদের চেনার নিয়ম হচ্ছে কি, দেখো আমাদের পাস্ট টেন্স আমরা কিভাবে চিনব? যার শেষে লো বা লাম শব্দটা থাকবে, সেক্ষেত্রে আমরা সেই বাক্যটিকে চিনব যে এটি হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স চেনার নিয়ম কি হচ্ছে? বো বা বে থাকবে, বো বা বে থাকবে। এবার বাকি এ দুটো না থাকলে আমার সেটা হবে কি প্রেজেন্ট টেন্স। আমরা আজকের ক্লাসে তোমাদের প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ শেষ করাবো এবং পরের ভিডিওতে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ক্লাস নিয়ে আসবো। দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্টের ইনডিফিনাইট টেন্স আমরা কোনটা বোঝা হয়? বর্তমানে কোনো কাজ করা, চিরসত্য, অভ্যাস বা ঐতিহাসিক ঘটনা বোঝালে আমাদের কি হয়? সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমাদের কি হচ্ছে যে রুল কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস সাবজেক্ট। তোমাদের এরপর মনে হচ্ছে যে ভার্বের সঙ্গে এস বা ইএস আমাদের কখন বসে? দেখো এস বা ইএস কখন বসবে? যখন আমাদের কি হবে? সাবজেক্ট। যখন আমাদের সাবজেক্ট কি হবে? সাবজেক্ট যখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হবে। দেখো আমি এখানে সাবজেক্ট একটা হচ্ছে যখন তোমার সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার তখন সেক্ষেত্রে তোমার এস বা ইএস বসবে। কার সাথে? ভার্বের সাথে। আর তোমাকে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, এই থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য তোমাকে কি বসাতে হবে? ডাজ। কি বসাতে হবে? হেল্পিং ভার্ব হিসাবে আমরা ডাজ ইউজ করব। দেখো আমি হেল্পিং ভার্ব হিসাবে লিখে রাখছি ডু এবং ডাজ। এবং ডু এবং ডাজ কখন ইউজ হয় সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। দেখো এরপর আমি এখান থেকে একটা তোমাদের উদাহরণ তুলছি, যে ধরো দেওয়া রয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এখানে দেখো এই যে সেন্টেন্সটা, সেটাতে শেষে আমাদের কি নেই? লো বা লাম নেই, বো বা বে নেই। তাহলে এটা আমি কিসে বুঝলাম যে এটা আমার কোন টেন্সে যাবে? প্রেজেন্ট টেন্সে। এবার প্রেজেন্টের কোনটা রয়েছে? কন্টিনিউয়াস শব্দটা হচ্ছে কি কোনো কাজ হচ্ছে কি কন্টিনিউ থাকা। তোমার হচ্ছে কি যেটা পারফেক্ট সেটা কি হয়েছে? যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং যেখানে তোমার কি থাকবে যে পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে তোমার সময়ের উল্লেখ থাকবে। তাহলে এখানে কি কিছু আছে ওগুলো উল্লেখ রয়েছে? নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আমি লিখে দিচ্ছি যেটা চিরসত্য, যে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তাহলে এর যে ট্রান্সলেশন সেটা কি হবে? যে এবারে কি হচ্ছে যে সূর্য কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা পৃথিবীতে একটা বোঝাল, তার জন্য আমরা কি ব্যবহার করি? দা। তাহলে দা সান। এবার ওঠার ইংরেজি কি হচ্ছে? রাইজ। এবারে যেহেতু দা সান হচ্ছে আমাদের কিসের একটা থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস কেও অ্যাড করব। যেহেতু ই রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এস। তাহলে দা সান রাইজেস কোথায়? কোন একটা দিক বোঝালে ইন দা কোথায় হবে? ইন দা ইস্ট। তাহলে এই হলো আমাদের কি? দা সান রাইজেস ইন দা ইস্ট। এটা আমাদের রোল হিসাবে হয়ে গেল। এরপর আমাদের এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে ওই সেন্টেন্সটাকে পরিবর্তিত করতে হবে সেটা আমি তোমাদের শেখাবো। দেখো তাহলে এখানে ধরো রয়েছে তোমার অ্যাফার্মেটিভ কি? দা সান রাইজেস ইন দা ইস্ট। এরপর এটা যখন আমরা নেগেটিভ অ্যাড করবো, নেগেটিভ মানে নট। এরপর একটা কথা সবাই মাথায় রাখবে যে দা সানের পর ডাইরেক্ট কি হবে না, যে আমাদের কি বসবে না? নট বসবে না। যেহেতু আমরা নেগেটিভ বলছি, দা সানের পর কখনোই আমাদের কি বসবে না? ডাইরেক্ট। নট রাইজেস ইন দা ইস্ট কখনোই হয়ে থাকে না।
আমরা কি করতে হবে সবাই মাথায় রাখো, কোশ্চেনগুলো যেগুলো বলছি সেগুলো সব বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। এরপর কি হয়েছে, ডাইরেক্ট কখনো কি হবে না, নট হবে না, কারণ এখানে গ্রামাটিক্যাল এরর হবে। তাহলে সেজন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমার এখানে কি রয়েছে, ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, সেক্ষেত্রে আমাকে কাকে ইউজ করতে হবে, ডাজকে। এবার ডাজকে আমি কিভাবে ইউজ করব, ডাজকে দেখো আমি ইউজ করব, এখানে লিখো দা সান, দা সান। এবারে তোমার কি বসাবে, ডাজ, কি বসাবে, ডাজ, ডাজ কি হবে এরপর, নট, কি বসবে, নটটা, নট রাইজ। এবার কি হবে না, রাইজেস হবে না। এখান থেকে বিভিন্ন এক্সামে, কম্পিটিটিভ এক্সামে আমাদের কি হয়ে থাকে, এরর এসে থাকে। কি হয় যে ভার্বের সাথে এস বাই এস দেওয়া থাকে এবং আমাদের কি করে, যে ডাজও ইউজ করে দিই, কিন্তু মাথায় রাখবো যে ডাজ ইউজ করলে আমাদের এস বাই এস বসবে না। রাইজ কোথায়, ইন দা ইস্ট, ইন দা ইস্ট, মানে সূর্য পূর্ব দিকে উদিত হয় না, এটাকে যখন আমরা নেগেটিভে আনছি। এবার যখন এটাকে আমরা জিজ্ঞাসা করব যে সূর্য কি পূর্ব দিকে উদিত হয়, সূর্য কি পূর্ব দিকে উদিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে এর উত্তর কিসে দেওয়া যাচ্ছে, হ্যাঁ বা না, হ্যাঁ বা না। তাহলে সেজন্য আমরা কি করব, এর আমরা এই যে হেল্পিং ভার্ব, সেই হেল্পিং ভার্বটাকে এগিয়ে দেব। তাহলে মাথায় রাখবে যে কখন আমাদের হেল্পিং ভার্ব এগিয়ে যাবে, যখন আমাদের ভার্ব কি হবে, আমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হ্যাঁ বা নাতে হবে। তাহলে এখানে আমরা কি ইউজ করব, ডাজ, কি ইউজ করব, ডাজ দা সান। এবার কেউ রাইজেস করবে না কিন্তু, রাইজ ইন দা ইস্ট, ইন দা ইস্ট, কোশ্চেন মার্ক। এখানে কোশ্চেন পড়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের কি থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি থাকতে, জিজ্ঞাসা চিহ্ন থাকে, কোশ্চেন মার্ক থাকে। এরপর দেখো যে এরপর ধরো দেওয়া আছে যে আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। এবার এটাকে যখন আমি নেগেটিভ লিখবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, দেখো যে এখানে ইট ভার্বের সাথে এস বাই এস রয়েছে কি না, তাহলে কি হবে, যে আমাকে এখানে ডু নট আইস বসাবো, ডু, তাহলে আই ডু নট, আই ডু নট ইট রাইস, হলো। এরপর যদি এটা তুমি নটটা এটা শুধু দেওয়া থাকে, এটাকে যদি তুমি নেগেটিভে করো এই ইন্টারোগেটিভে, তাহলে তুমি কি করবে, ডু আই নট, ডু আই নট ইট রাইস। তাহলে এই যে আমাদের কিভাবে আমরা যে ইংলিশ স্পিকিং করব, তাহলে সেটার জন্য আমাদের কি হয়, যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পুরো টেন্সটাই আমাদের খুবই প্রয়োজন। তাহলে এ হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়ে থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো কাজটা কি হয়, যে বর্তমানে মানে কোনো কাজ কি হয়েছে, কোনো কাজ, কোনো কাজ আগেই শুরু হয়েছে, শুরু হয়েছে, শুরু হয়ে এখনো চলছে, এখনো চলছে। এবং এই বাক্যের শেষে কি থাকে, বাক্যের শেষে আমাদের কি থাকে, তেছি তেছো, তেছি তেছো আমাদের কি থাকে, এই বাক্যের শেষে থাকে, বাক্যের শেষে। এই যে এর সেন্টেন্স, সেটা ধরো তোমার এখানে দেওয়া রয়েছে যে আমি একটি বই পড়িতেছি, আমি একটি বই পড়িতেছি, তাহলে এটা ট্রান্সলেশন কি হবে। এরপর দেখো এর রোল কি হয়ে থাকে, আমাদের রোল হয়ে থাকে যে সাবজেক্ট প্লাস
এখানে কি হয় ইজ এম আর এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার অবজেক্ট, অবজেক্ট কাকে বলি? অবজেক্ট আমরা বলি যখন ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাকে আমরা কি বলি? অবজেক্ট। তাহলে দেখো এরপর হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বলতে তাহলে আমাদের কি হচ্ছে ইজ এম আর হচ্ছে, তাহলে এর যদি আমরা ট্রান্সলেশন বলি, এবার দেখো যে লো এই সেন্টেন্সটা কিভাবে বুঝবো? আমি প্রেজেন্ট টেন্সে যাবে, আমি কি বলেছিলাম যে যদি লো বা লাম থাকে তাহলে সেটা বুঝতে হবে আমাদের পাস্ট টেন্স, বো বা বে বোঝালে হবে আমাদের ফিউচার টেন্স, কিন্তু এগুলো কি রয়েছে? আর এ দুটো নেই মানে আমাদের কন্টেন্স যাবে প্রেজেন্ট টেন্স। এরপর একবার দেখো যে এই কাজটা কি রয়েছে, কন্টিনিউ রয়েছে। আমি একটি বই পড়তেছি, মানে পড়াটা তার আগে থেকে শুরু হয়েছে এবং এখন সে পড়ছে, তাহলে সেজন্য হবে। এরপর যদি এটার আমরা ট্রান্সলেশন করা হয় তাহলে এটা ট্রান্সলেশন আমাদের কি হবে, যে আমাদের এর ট্রান্সলেশন আমরা করব যে আই মানে আমি, এবং আই এর সাথে কি হয় ইউজ হয়ে থাকে এম। আই এম, আই এম কি, আমি কি করছি? যে পড়ছি, পড়ার ইংরেজি কি? রিড। রিড এর সাথে কি হবে? আইএনজি, রিডিং। আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। এরপর দেখো তাহলে এরপর এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে আমাদের, যে এটা নেগেটিভ এর জন্য আমরা কি করবো? আই অ্যাম নট, কারণ যেহেতু আমার এখানে হেল্পিং ভার্ব রয়েছে, তাহলে আই অ্যাম নট রিডিং এ বুক, রিডিং এ। এবার এটা যখন আমরা কি করব? কোশ্চেন মার্ক করবো, ইন্টারোগেটিভে নিয়ে আসবো, তখন কি করবো? এমটাকে সামনে নিয়ে আসবো। অ্যাম আই নট রিডিং এ বুক, রিডিং এ। তাহলে এই হচ্ছে, এবং এখান থেকে আমাদের খুবই জানার বিষয় আছে। কি কি জানার বিষয় আছে? তোমাকে এখানে মনে রাখতে হবে, রুল নম্বর গুলো দেখো একটু লিখে নাও। ফার্স্ট রুল তোমাকে কি মাথায় রাখতে হবে? ধরো তোমার রয়েছে এখানে কি রয়েছে, যে সেন্টেন্স গুলোর শেষে কি থাকে? ই থাকে। ধরো যে ভার্ব গুলো শেষে কাম রয়েছে, কামের শেষে কি রয়েছে? ই। তাহলে এর সাথে যখন আইএনজি যোগ হবে তখন সেক্ষেত্রে আমাদের ইটা উঠে যাবে। তোমার তোমার ধরো দেওয়া রয়েছে কাম রয়েছে, এরপর ধরো আমি যে এখানে কি রয়েছে তোমার, এখানে ধরো সন। এরপর দেখো তোমার এখানে রয়েছে কি, যে কোনো একটা শব্দ রয়েছে হিট বা পুট, পুটের সঙ্গে যখন তুমি আইএনজি যোগ করবে তখন তোমার কি হবে? পুটিং। কি হবে? পুটিং। গেট, গেট থেকে কি হবে? গেটিং। হলো। এরপর হচ্ছে তোমার এখান থেকে মাথায় রাখবে যে কিছুগুলো ওয়ার্ড রয়েছে যাদের সাথে তোমার আইএনজি যোগ হবে না। কিছুগুলো ওয়ার্ড বলতে আমার ভার্ব রয়েছে যেগুলোর আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন কি হচ্ছে লাইক, সি, ফরগেট, বিলিভ, হিয়ার, স্মেল, লাভ, তারপর তোমার স্মেল লিখলাম, আরো অন্যান্য ওয়ার্ড গুলো রয়েছে। তাহলে এগুলো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে কি কি ওয়ার্ড রয়েছে, যেগুলো তোমার কি হয়েছে, কিছুগুলো ওয়ার্ড রয়েছে যাদের কি হয় না তোমার আইএনজি যদি এর যেমন এখানে আমি কাম শব্দটা লিখেছি কামিং, পুট শব্দটা পুটিং, গেট গেটিং, লাইক, সি, ফরগেট, বিলিভ, হিয়ার, স্মেল, লাভ, ইটিসি। এই যে এতগুলো ওয়ার্ড রয়েছে এদের সাথে কি হচ্ছে তোমার আইএনজি যোগ হয় না। কি হয় না? আইএনজি যোগ হয় না। তাহলে আইএনজি যোগ হয় না, এখানে আইএনজি যোগ হবে না। ওটা সেই সেন্টেন্সটি আমাদের কোন সেন্টেন্সে করতে হবে? কন্টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারপর দেখো
তাহলে এখানে ধরো দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে সকলকে। এরপর ধরো তোমার দেওয়া রয়েছে যে কোনো এই যে তোমার কি করার, যে চেঞ্জ করার জন্য অ্যাফার্মেটিভ থেকে তোমার নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে চেঞ্জ করছো। তাহলে এই যে আমাদের স্পিকিং, এই স্পিকিং এর ক্ষেত্র আমাদের জন্য ধরো এখানে রাইট শব্দটা ছিল, রাইট, রাইট হচ্ছে তাহলে কি হবে রাইটিং, কি হবে রাইটিং হবে, যেহেতু ই রয়েছে ই হবে না সেক্ষেত্রে। তাহলে এগুলো হচ্ছে তোমার আমাদের কি করতে হবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ধরো তোমার এখানে একটা সেন্টেন্স রয়েছে যে আমি পাখি দেখিতেছি, দেখিতেছি, কেউ এটাকে ট্রান্সলেশনে করলো কি, যে আই অ্যাম সিইং, সিইং এ বার্ড, ধরো আমি একটি পাখি দেখিতেছি। এরপর তাহলে তুমি কি ভাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তেছি তেছো রয়েছে, স্যার বলেছে যে তেছি তেছো থাকলে তোমার কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তুমি ঠিক করেছো, কিন্তু এটা হচ্ছে গ্রামাটিক্যালি ভুল। আর এটাকে আমাকে কন্টেন্সে, এখানে আমার এটা অ্যান্সার, এটা ভুল হবে, এটা অ্যান্সার কি হবে, আমি যে আই সি এ বার্ড। এরপর এটা আমার কোন রুলে চলে গেল। এরপর যদি তোমাদের মনে হয় যে স্যার যদি এখানে আমি জায়গায় যদি সে থাকতো, তাহলে সে যদি থাকতো তাহলে এখানে কি হতো, হি সিজ হতো। সি হচ্ছে ভার্ব, এবং এই যেহেতু আমার কি রয়েছে, হি হচ্ছে আমার কি, হি হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, হি সি, আর কি হবে তোমার এখানে যেহেতু আই কি ছিল তোমার ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাহলে সেই জন্য আয়ের সাথে কি হয়েছিল, যে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছিল না, তাহলে এখানে কি হচ্ছে, এস যোগ হচ্ছে। সবাই বুঝতে পারলে? তাহলে এই যে এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই। এরপর এটা এটা তোমরা কি করবে, যে এর অ্যাসার্ট, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফরম্যাটটা করবে। তাহলে যে কথা বলার জন্য, তাহলে সেক্ষেত্রে যে আমি আই এম নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি না, পড়তেছি না, তাহলে সেক্ষেত্রে তোমার কিভাবে চেঞ্জ চেঞ্জ হচ্ছে কি, কিংবা তুমি সবকিছু, এই যে টেন্স একেবারে তোমাদের আমি জলের মতো করে বুঝিয়ে দিচ্ছি। যদি কারো ডাউট থাকে তো সে আবার একবার দেখ, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর আমি যখন যখন আমার টেন্সের ক্লাস শেষ হয়ে যাবে, তখন আমি তোমাদের জন্য কি করবো, এই টেন্সের থেকে যে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন এসেছে সেগুলি নিয়ে আসবো, সবাই অ্যাটেন্ড করবে। এরপর আমরা এখানে দেখো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা উল্লেখ করিনি, তাহলে এখানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস সবাই বুঝতে পেরেছো, আগে তোমরা একটু চেঞ্জ করে খাতাতে নোট ডাউন করে নেবে। আমি এরপর প্রেজেন্ট পারফেক্টে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে 3 নম্বর। প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে জানবো, প্রেজেন্ট পারফেক্টে চেনার নিয়ম হচ্ছে যে কোনো একটা কাজ কি হয়েছে, যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো কি রয়েছে, বাকি রয়েছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কি বললাম, যে ধরো সে বাজারে গিয়েছে, তাহলে সে বাজারে গিয়েছে, তাহলে সে বাজার থেকে এখনো ফিরে এসেনি, তাহলে ওর ফলটা, কাজটা হয়ে গেছে কিন্তু ফলটা কি পাওয়া গেছে না। তাহলে সেই জন্য, বা সে ঘুমিয়ে আছে, তাহলে সে ঘুমিয়েছে, তাহলে সে তার ঘুমানোটা হয়েছে কিন্তু সে তার এখনো ফলটা পাওয়া যায়নি, সে উঠেছে কি না, এরকম ভাবে যে আমাদের সেন্টেন্স গুলো। তাহলে পারফেক্ট টেন্স আমি কি বললাম, যে কাজ হয়ে গেছে, কাজ হয়েছে কিন্তু তার ফল, কিন্তু তার ফল বাকি রয়েছে, বাকি রয়েছে। এরপর এই যে সেন্টেন্স বা এই যে বাক্য, যে বাংলা বাক্য তুমি কিভাবে চিনবে, তাহলে এটা চেনার নিয়ম হচ্ছে কি, তোমার যে বাক্যের শেষে কি থাকবে, তোমার বাক্যের শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াছি, ইয়াছো থাকবে। এরপর এর
যে রোল, সেই রোল কি হয় আমাদের, যে সাবজেক্ট প্লাস কি বসবে তোমার হ্যাজ হ্যাভ প্লাস ভি3 ভার্বের 3 নম্বর রো এবং হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো তোমাদের এরপর আমি এই যে ছকটা কেন এখানে উল্লেখ করে রেখেছি জানো, কারণ এবার যারা হেজের ব্যবহার জানো না, হেজ স্যার কোথায় বসবে, হেজ কোথায় বসবে, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হেজ। তাহলে স্যার হ্যাভ, তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যে তোমার 5টা ঘর রয়েছে সেগুলোতে তোমার কি বসবে, হ্যাভ। সবাই বুঝতে পারলে হ্যাজ এবং হ্যাভ কোথায় বসবে। এবং এখানে মাথায় রাখবে যে হ্যাজ হ্যাভ বসানোর পর তোমার কি বসবে, ভার্বের ভিতরে ফর বসাতে হবে, ভার্বের কি বসাবে, ভিতরে ফর বসাবে, তারপর তোমার অবজেক্ট। তাহলে আমি কি বললাম, যে সে বাজারে গিয়েছে, সে বাজারে গিয়েছে। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে, সে বাজারে গিয়েছে। তাহলে সে বাজারে গিয়েছে কি হবে আমাদের, যে সে হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে সে, তাহলে সে হচ্ছে মানে কি হি। এবারে হি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তার সাথে কি বসবে, হ্যাজ না হ্যাভ। এবং দেখো ইয়াচো ইয়াচে আছে, ইয়াচো ইয়াচ্ছে, তোমরা সবাই খাতাতে নোট ডাউন করে নাও। তাহলে ইয়াছে, তাহলে হি হ্যাজ। এবারে এখানে গিয়েছে মানে গো, মানে যাওয়ার মেন সব ভার কোনটা, গো। তাহলে গো এর ভিতরে কি গান, হি হ্যাজ গান কোথায় গিয়েছে, টু মার্কেট। এবার দেখো টু কখন বসে আমাদের, যখন একটা বইয়ের সাথে কখন টু বসে, যখন একটা নির্দিষ্ট স্থান হয়ে যায়। ধরো তুমি কাউকে বললে যে আমি সেখানে যাচ্ছি, এবার সেখানে অর্থ কোথায়, নির্দিষ্ট জায়গা রয়েছে কি না, তাহলে সেক্ষেত্রে তোমার টু বসবে না। এরপর এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে কি হবে, যে আমাদের হেল্পিং ভার্ব হিসাবে কে কাজ করছে, হ্যাজ এবং হ্যাভ। তাহলে হ্যাজ হ্যাভ কাজ করার জন্য সেখানে আমাদের কি বসবে, যে হি হ্যাজ নট, হি হ্যাজ নট গান টু কোথায়, গান টু মার্কেট। তারপর আমরা ইন্টারোগেটিভ কি করব, হ্যাজটাকে সামনে নিয়ে আসবো, হি হ্যাজ হি নট গান টু মার্কেট, মার্কেট জিজ্ঞাসা আছে। তাহলে হচ্ছে এরপর যদি তোমার ধরো এখানে দেওয়া রয়েছে মানুষটি গতকাল মারা গিয়েছে, মারা গিয়েছে। তাহলে দেখো এবার এখানে তোমার তাহলে কি বলবে, যে স্যার এখানে গিয়েছে বা গিয়েছে রয়েছে, তাহলে আমার কি হবে, এটা কন্টেন্সে যাবে পাস্ট এই প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু না, এক্ষেত্রে তোমার কি যাবে, ইয়াছে থাকলো কি হবে, এই সেন্টেন্সটা তোমার যাবে কি দা ম্যান, কারণ কি হচ্ছে আগের দিনের কথা বোঝানো হয়েছে। তাহলে এবং গতকাল ইয়েস্টারডে বা লাস্ট শব্দটা থাকলে, ইয়েস্টারডে বা লাস্ট সেটা থাকলে আমাদের কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তাহলে এখানে কি হবে, দা ম্যান কি হয়েছে, দা ম্যান মারা গিয়েছে, ইংরেজি কি হবে, ডায়েড ইয়েস্টারডে, ইয়েস্টার ইয়েস্টারডে, দা ম্যান ডায়েড ইয়েস্টারডে। মাথায় রাখবে ইয়েস্টারডে থাকলে তোমার কি হয়েছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেটা রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2। তাহলে এ হচ্ছে, এবং তোমার ধরো দেওয়া রয়েছে যে এখানে যদি আই হ্যাভ রেড দা বুক, তাহলে এর বাংলা অর্থ কি হচ্ছে, যে আমি বইটি পড়িয়েছি, যে আমি বইটা পড়েছি, যে বইটা আমি পড়েছি। তাহলে হচ্ছে এখানে তুমি তোমার এটা চেঞ্জ কি হবে, হ্যাভ আই নট, হ্যাভ আই নট রেড দা বুক, আমি কি বইটি পড়িনি, তাহলে হ্যাভ আই নট রেড দা বুক কোশ্চেন। তাহলে এ হচ্ছে তোমার আমাদের
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমাদের 4 নম্বর টেন্স হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের যে শেষ টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি যে এখান থেকে তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং তোমাদের যে মাধ্যমিক বা এইচএস এই টেন্স থেকে কোয়েশ্চেন এসে থাকে। এবং কোয়েশ্চেনটা কি থেকে এসে থাকে? সিন্স এবং ফর থেকে। এবং সিন্স এবং ফর থেকে আমি তোমাদের জন্য একটি সিন্স এবং ফর এর আলাদা ভিডিও বানিয়েছি, এবং সেখানে তোমাদের বিভিন্ন পিওয়াইকিউ কোয়েশ্চেন এবং এই যে টেন্স এবং তাদের ইউজ সিন্স এবং ফর এর সেগুলি বুঝিয়েছি। তোমরা মাস্ট সিন্স এবং ফর এর ক্লাসটা দেখবে। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে? যে অতীতে কোনো কাজ কি হয়েছে, অতীতে কাজ কি হয়েছে শুরু আর এখনো যে চলছে বোঝালে, যে অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে বোঝালে, এরকম বোঝালে আমাদের কন্টেন্টস হয়ে থাকে, এবং যেটা কিছুক্ষণ আরো আশা করা যায় যে চলবে, তাহলে সেটা। এবং এই টেন্সটা চেনার নিয়ম হচ্ছে এই টেন্সে সময়ের কি থাকে? উল্লেখ থাকে। সবাই খাতাতে নোট ডাউন করে নেবে। তাহলে হচ্ছে কি, যেমন এটা রুল হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস হেজেব প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি হচ্ছে অবজেক্ট, তারপর আমাদের কি বসবে সিন্স বা ফর, আর তারপর যে ওয়ার্ড আদার ওয়ার্ডস রয়ে থাকবে সেগুলি। তাহলে এখানে কি হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়তেছে। এবার দেখো তোমাদের কি নেই? এখানে সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট যখন নেই, তাহলে সাবজেক্ট নেই তখন আমরা কাকে ধরা হয়? ইট ধরা হয়। তাহলে ইটের সাথে তোমার কি বসবে? ইটের সাথে তোমার কি বসবে? ইট দেখো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমি কি বলেছি? হ্যাজ বসবে। তাহলে ইট হ্যাজ বিন রেন মানে কি? বৃষ্টি। আইনজি হচ্ছে কি? রেইনি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। এবার কি হবে? সিন্স না ফর। তাহলে দেখো এখানে কি রয়েছে? থেকে। আর থেকের জন্য আমি কি বলেছি? সিন্স। তাহলে মর্নিং সিন্স মর্নিং। এরপর তোমাদের মনে হবে যে স্যার একটা ফরের থেকে কি হবে? দেখো ফরের জন্য আমি সেটাও উল্লেখ করেছি, যে সে 5 ঘন্টা ধরে বইটি পড়িতেছে। তাহলে সে 5 ঘন্টা ধরে বইটি পড়িতেছে, তাহলে এখানে কি হচ্ছে? কাজটা আগে শুরু হয়েছে এবং পড়িতেছে, এবং কি হচ্ছে? তার পড়াটা এখনো কিছু আরো চলবে বোঝাচ্ছে। তার এবং কি রয়েছে? সময়ের উল্লেখ রয়েছে। বিশেষ করে সময়ের উল্লেখ থাকলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে? এখানে হি এর সাথে তোমার কি হচ্ছে? পড়িতেছে। এবং তাহলে কি হবে? হি এর সাথে তোমার হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? হি হ্যাজ বিন কি হবে? রিডিং। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক। কোনটা পড়ছে? দ্য বইটা, দ্য বুক। ফর কত? ফর 5। 5 মানে কি? 5 মানে 5, আর ঘন্টা কি বলা হচ্ছে? আওয়ার্স। 5 hours। তাহলে ক ঘন্টা ধরে? 5 ঘন্টা ধরে। তাহলে এরপর এটাকে যখন আমরা কি করবো? নেগেটিভে আনবো, তাহলে ধরো এখানে কি রয়েছে? ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং। তাহলে এটা যখন আমরা কি করবো? নেগেটিভে করবো, তাহলে এখানে কি হবে? যে হ্যাজের পর কি বসবে? নট হবে। তাহলে কি হচ্ছে? ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং। মর্নিং। ইন্টারোগেটিভে তোমার কি হবে? হ্যাজ সামনে চলে আসবে। হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এই হচ্ছে তোমাদের কি পুরো প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ, সেটি আমি তোমাদের আশা করছি ভালোভাবে বোঝাতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, এরপর তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে এর নিজেদের মধ্যে কি কথোপকথনে এর ইউজ করো, খুবই হেল্পফুল হবে। এবং যে ডু এবং ডাজের যে ভিডিও, সিন্স এবং ফরের যে ভিডিও, এগুলো মাস্ট দেখবে, অনেক বেনিফিট হবে তোমার। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য। এবং সবাই খাতা নোট ডাউন করে নাও, কারণ তোমরা যারা এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তারা খুবই সিরিয়াস রয়েছে। আর তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে রাখো ফেসবুকে, তোমাদের অনেক হেল্প হবে। ইংলিশের যে তোমাদের ভয়, সে ভয় একেবারে দূর হয়ে যাবে আজকের এই ক্লাস দেখার পর এবং পরবর্তী যে আমি তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো। থ্যাংক ইউ সকল।